আদিবাসী কংগ্রেস আহত আজকের এই মহতী অনুষ্ঠানে যারা ত্রিপুরা রাজ্যের প্রশাসনে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছে, আমলা হিসাবে কাজ করেছেন, রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এবং অবসর গ্রহণ করার পর বর্তমান রাজ্যের সার্বিক পরিস্থিতি উপলব্ধি করে দেশের রাজনৈতিক গতিবিধি যারা অনুধাবন করে আজকে আমাদের দলে যোগদান করেছেন গণ্যমান্য নেতৃবৃন্দকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন কংগ্রেস দলের যে নীতি আদর্শ সর্বভারতীয় কংগ্রেস কমিটি যে দিশায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের জনগণের তাদের উন্নয়নের জন্য, তাদের বিকাশের জন্য, শান্তি সম্প্রীতির জন্য বিরোধী আসনে বসে যে লড়াই মল্লিকার্জুন খাড়গেজি, সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা যে লড়াইয়ে অবতীর্ণ আছে, সেই লড়াইকে শক্তিশালী করার জন্য ত্রিপুরা রাজ্যে আজকে একটা ঐতিহাসিক সংযোগ হয়েছে। আগামী দিন রাজ্য কংগ্রেসকেই শুধু শক্তিশালী করা নয়, এই রাজ্যে অনুন্নত বিকাশহীন এবং পিছিয়ে পড়া মানুষ যারা দুর্গম এলাকায়, পাহাড়ি পার্বত্য এলাকায় বসবাস করছেন, গ্রামাঞ্চলের মানুষ, তাদেরকে তাদের অধিকার প্রদানে, তাদের ক্ষমতায়নের জন্য এবং তাদের জীবন ধারণে জাতীয় কংগ্রেস দলের যে চিন্তা ভাবনা, এটাকে আরো বিশদভাবে জাগ্রত করার জন্য ওনারা কাজ করে যাবেন এবং এই রাজ্যে বিরোধী দলের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই, এই লড়াইকে আরো বেশি সংঘবদ্ধভাবে সংগঠিত করবে ভারতীয় জাতীয় কংগ্রেস সক্ষম হবে। গতকাল রাষ্ট্রে নির্ভর করে যারা 86% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আর বাকি আরো 9% উপরে সন্ত্রাস করে যারা নির্বাচনে জয়ী হয়েছিল, এই 2024 সালের পদ্ধতি রাজনৈতিক দলগুলিকে প্রদান করা হয়। বিরোধী দলের প্রতিনিধিরা সেখানে গেলে তাদের উপর আক্রমণ আনছে, কোন জায়গায় সভা হলে সেই সভাকে বানচাল করার জন্য হুমকি প্রদর্শন করছে, সভা থেকে বেরিয়ে এসে তারা আক্রান্ত হচ্ছে। আক্রমণকারীদের বিরুদ্ধে তারা এফআইআর করা হলেও সেখানে আইন প্রশাসন তারা নিশ্চুপ, কোনো পদক্ষেপ নিচ্ছেন না, আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। বিভিন্ন জায়গায় মাইক যুগে প্রচার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য সেখানে হুমকি প্রদর্শন করা হচ্ছে। তার বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষ, আইন প্রশাসন সকলের দ্বারস্থ হয়েও এর কোন
আইনি পদক্ষেপ এই পর্যন্ত আমরা দেখতে পাইনি। রাজ্য নির্বাচন কমিশনকে অনলাইন মনোনয়ন জমা দেওয়ার আমরা আবেদন জানিয়েছিলাম, সেখানেও কোন আমরা রেসপন্স পাইনি। আমরা বলেছিলাম যে জেলা শাসক অফিসে, কারণ ব্লক অফিসেরই কার্যত বিজেপি গুন্ডা বাহিনীদের দখলে আছে, বিডিওরা নির্বিকার, বিডিও অফিসের মধ্যে বিরোধী দলের উপর আক্রমণ হলেও বিডিও এই ব্যাপারে কোন আইনি পদক্ষেপ নিতে অক্ষমতা তাদের এটা পরিলক্ষিত হচ্ছে। তাই জেলা শাসক অফিসে সমস্ত মনোনয়ন জমা দেওয়া, আরক্ষা প্রশাসন কর্তৃক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের সহায়তা নিয়ে এই নির্বাচন যেন অবাধ এবং সুষ্ঠুভাবে করা যায়, সেই লক্ষ্যে বিরোধী দলের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয় সেটা রক্ষা করার জন্য আমরা বারবার আবেদন জানিয়েও কোন রেসপন্স আমরা পাইনি। কোন তাদের পক্ষ থেকে কোন পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আমরা আজকেও আমতলী থানায় এই আক্রান্ত হওয়ার ঘটনায় আসামিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে সেখানে আমাদের সদর জেলার নেতৃত্বরা গিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে থানায় অফিসার ইনচার্জের সঙ্গে মিলিত হয়েছে। এগুলো পরিস্থিতিতে রাজ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন কমিশন এই ব্যাপারে নিশ্চয় উনি শাসক দলের হয়ে বিরোধী দলগুলি যেন কোণঠাসা তাদের মতামত প্রকাশ করা, তাদের অভিমতের উপর কোনো গুরুত্ব না দিয়ে এই নির্বাচন সংগঠিত হলে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু অবাধ নির্বাচন এটা করা সম্ভব হবে না, এটা বোঝাই যাচ্ছে। তারপরেও আমরা আরক্ষা প্রশাসন সহ নির্বাচনের যারা দায়িত্বে থাকবেন আমরা তাদের উপায়ে নির্বাচন সম্পন্ন করব। ইতিমধ্যে আমাদের এখানে আমাদের সর্বভারতীয় দলেও রাজ্যের হয়ে আমাদের সম্পাদিকা মহোদয় এটা প্রতিনিধিত্ব করবেন এবং কথা বলবেন। আমি উপস্থিত আমাদের মধ্যে সর্বভারতীয় কংগ্রেস দলের যে ওয়ার্কিং কমিটি তার স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ বাবু আছেন। সুদীপ বাবুকে এই সাংবাদিক সম্মেলনে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা জানেন আজকে আদিবাসী কংগ্রেসে আমাদের মান্থলি মিটিং ছিল। সেই মিটিং এ বিরাট অংশের বুদ্ধিজীবীরা সারা দেশ এবং রাজ্যের কথা মাথায় রেখে তারা বেছে নিয়েছেন জাতীয় কংগ্রেস পার্টি এবং দিদির যাত্রা থেকে ওনারা যা বললেন আগামী দিনগুলোতে সকল অংশের মানুষ তারা কংগ্রেস দলে যোগদান করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। যেহেতু আজকে আদিবাসী কংগ্রেসের মিটিং ছিল, এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আলোচনা করতে গিয়ে আমাদের রিসেন্ট অমিত ভাই সাহাজির সঙ্গে যে দেখা করে যে পোস্ট, সে ব্যাপারে আলোচনা হয়েছে। উনি এখন সমস্ত ডিমান্ড ছেড়ে দিয়ে কংগ্রেসের যে মূল যে প্রচেষ্টা 2011 সাল থেকে যেটা হাতে নেওয়া হয়েছিল, এডিসির হাতে অধিক ক্ষমতা হওয়ার পর বর্তমান 6 শিডিউলকে অ্যামেন্ড করা, সংবিধানকে সংশোধন করা
আমাদের কংগ্রেসের যে 2011 সালে ইউপিএ সরকার কুয়ের যে প্রচেষ্টা আপনারা জানেন, ওই সময়কালে 2011 সালে যারা রাজ্য ক্ষমতায় ছিলেন তারা এই যে ড্রাফট যে প্রপোজাল সেটা উপর মতামত দিতে গিয়ে তাদের প্রায় 2 বছর সময় লাগলো এবং 13 সালে যখন প্রপোজাল পাঠায় আপনারা জানেন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি হয়ে এগুলো আসতে হয়, তখন সময় হাতে ছিল না। 2014 সালে আমাদের সরকারের পতন ঘটে, ইউপিএর পতন ঘটে এবং 2020 সালে এই যে 6th শিডিউল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে টেবিল হয় কিন্তু পাস হয় নাই। 4 বছর ধরে সেটা এই সংবিধান সংশোধনী বিল পাশের অপেক্ষায় রয়েছে। আজকে আমাদের দাবি হয়েছে, নেতৃত্বরা দাবি করেছেন, ইতিমধ্যে ত্রিপুরা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বর মাসে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করবেন। আজকে আমরা এই মিটিং থেকে আমরা আমাদের কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। The budget session of the parliament is ensuing. এই বাজেট সেশনে যেন 125তম সংবিধান সংশোধনী বিল যেন পাস করা হয়, which will enable the government to go for 3-tier village committee election in the ADC areas. Thereby, এই যে একটা disparity so far as fund flow is concerned, সমতলে ত্রিস্তর পঞ্চায়েত ফান্ড ফ্লো হচ্ছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, জিপিতে। দুর্ভাগ্য আমাদের ভিলেজ কমিটি সিঙ্গেল টায়ার, যদি সংবিধান সংশোধনী বিল না হয় ডিসেম্বর মাসে আবার সিঙ্গেল টায়ার পঞ্চায়েত ভিলেজ কমিটি অনুষ্ঠিত হবে। আজকে ওয়ান অফ দ্য রেজলিউশন অফ দ্য আদিবাসী কংগ্রেস কমিটির মিটিং এ এটাই হচ্ছে, আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকার যেন এটা বিলম্বে টেক আপ করে, যাতে এই এনসুইং যে বাজেট সেশন এই মাসের 23-24 তারিখ থেকে যেটা শুরু হতে যাচ্ছে, তাতে যেন এই সেশনে যেন 126 অ্যামেন্ডমেন্ট বিল যেন পাস করা হয়। এখন দেখলাম অদ্ভুত কিশোর দেববর্ষে সাধুবাদ জানাবো যে উনি ওনার অবাস্তব ডিমান্ড থেকে হয়তো সরে এসছেন, যে আবেগ প্রবণ ডিমান্ড থেকে সরে এসছে, যে ত্রিপুরা ভাগ করার যে ডিমান্ড এটা থেকে সরে এসছে। উনি উপলব্ধি করেছেন ত্রিপুরায় কিংবা গ্রেটার ত্রিপুরায় ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে এটা কোনোদিনও ত্রিপুরা যে সম্ভব না। His purpose was to mislead the people and he misled and he ate whatever he could. ত্রিপুরা জাতি গোষ্ঠীকে বোকা বানিয়ে রাজনৈতিক লাভবান সিদ্ধি করেছে ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে we are concerned for the socio-economic and political upliftment of the indigenous people of the state of Tripura. It is the Congress party which has been raising this demand again and again, not only in the state level, but even at the national level. আমরা আজকে এই মিটিং গুলোতে এই ব্যাপারগুলোতে ডিসকাশন হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত ইলেকশন, স্টেট ইলেকশন কমিশনার আর ছোট জগন্নাথের ভূমিকা, ন্যায়সঙ্গত ডিমান্ড গুলো কর্ণপাত করছেন না। A reign of terrorism has been let loose by the party in power. সর্বদলীয় মিটিং
গত পরশু দিনের সর্বদলীয় মিটিং করার পরে মিটিং এ গেছে 3 জন প্রতিনিধি, এদের বাইক টাইক থেকে গুড়িয়ে দেওয়া হয়েছে। একজন কোনো মতে পালিয়ে এসে বাকি 2 জন আটকে রেখেছিল। যাই হোক, প্রদেশ কংগ্রেস সভাপতি হস্তক্ষেপে পুলিশ প্রশাসনকে বারংবার চাপ দিয়ে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এজাহার করা হয়েছে, কোন অ্যারেস্ট নেই। এর আগে বক্সনগর বিভিন্ন জায়গায় সন্ত্রাস অবাধে চলছে। দক্ষিণ ত্রিপুরায় পাবকিয়া কেস হয়েছে, মামলা হয়েছে, নো অ্যারেস্ট। বাধারঘাটে আপনারা জানেন কিছু করে বললো আন্তর্জাতিক ডেপুটেশন দিস, কোনো কিছুই নেই। এই একটা এরকম অ্যাটমসফিয়ারে তাদেরকে সুযোগ পাইনি স্টেট ইলেকশন কমিশন এই জিনিসগুলো করছে। 24শে ফেব্রুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটি ইউনিয়ন টেরিটরি এবং স্টেট গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে, সিইওদের জানিয়ে দিয়েছে, ফ্রম নাও অনওয়ার্ডস এনিবডি ক্যান অ্যাপ্লাই fill up his form through online submission. আমরা এটা নিয়ে দাবি করলাম, অনলাইন সাবমিশন বলছে রুলস পারমিট করে না। রুলস এলিমেন্টের দরকার নেই, দিস ইজ জাস্ট এ নোটিফিকেশন which is 11th election commission the panel body has issued a circular, you please follow it. উনি বোঝাবেন দেওয়ার চেষ্টা করছেন। আমরা বললাম ব্লকে ব্লকে বিগত দিনগুলোতে যে হামলা হুজ্জুতি, একটা কাজ করুন, যেহেতু অনলাইনে আপনি নিচ্ছেন না, আপনি ডিএম অফিস, প্রোটেক্টেড এরিয়া ডিএম অফিসে নমিনেশন ফিল আপনি ব্যবস্থা করুন। এটারও কোনো উত্তর নেই। তো এই একটা পরিস্থিতিতে তারপরেও ভারতীয় জাতীয় কংগ্রেস বুক চিতিয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে এবং সমস্ত স্তরের জনগণকে আমরা আবেদন জানাচ্ছি কংগ্রেসকে সাহায্য করার জন্য। এক্ষুনি একটা ঘটনা, এই ঘটনা বারবার ফোন করতেছে। সর্বদলীয় মিটিং এ যাওয়ার পর 2 জনকে মারধর করা হয়েছে, বাইক টাইক থেকে গুড়িয়ে দেওয়া হয়েছে এই বাধারঘাট এলাকায়। এক্ষুনি ডুবলি ব্লকে সর্বদলীয় মিটিং এ যাওয়ার পর সর্বদলীয় মিটিং কে আহ্বান করছেন? ভিডিও না, প্রতিনিধি যাচ্ছে, প্রতিনিধির উপর আক্রমণ হচ্ছে, পুলিশ। আরেকদিকে চিফ মিনিস্টার সহ মন্ত্রীরা বলছে 100% শাসন চাই। How come a democratic force, so called, they should claim for 100% victory in Panchayat? This means you are inciting your cadres, hooligans, to take law in their own hands, terrorize the electorate, to terrorize the candidates, and thereby make the election a farce in the name of democracy. This is exactly what is happening in the state of Tripura. কাজেই তারপরে আমরা আমাদের স্লোগান আমরা ভয় পাই না, these are the cowards who are taking law in their own hands, we are not afraid of them. আমরা মাথা উঁচু করে আমরা যেখানে যেটা প্রয়োজন লড়াই করা আমরা সেটা করব। এবং ভারতের জনতা পার্টি বন্ধুদের কাছে আমি বিনম্র অনুরোধ করব, use and throw is the politics of BJP. যারা 2018 সালে ভারতীয় জনতা পার্টিকে রাজ্যে প্রতিষ্ঠিত করলো, বললেন না অসম্মানিত তার সর্বত্র। পরবর্তী সময়ে যারা বিজেপিকে বিল্ড আপ করলো, আজকে তারা নেতৃত্বের কাছে they have now become the burden, ইউজ করেছে, ব্যবহার করেছে, ছবি তুলে দিয়েছে। আমি ওই সমস্ত বিজেপি বন্ধুদের কাছে আবেদন রাখবো,
কংগ্রেসকে সাহায্য করুন, কংগ্রেস ছাড়া করে আসুন, বুকচিতে লড়াই করুন, আপনার অধিকারকে বুঝিয়ে প্রতিষ্ঠিত করুন। রাজ্যটা রসা করে যাচ্ছে সর্বত্রে, দুর্নীতি দুর্নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি। স্বাস্থ্য পরিষেবা ভেঙে চুরমার বলছেন এখানে মেডিকেল হাব হবে। রেজিস্ট্রারকে গত মঙ্গলবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, গত মঙ্গলবার ত্রিপুরা ইউনিভার্সিটিকে চাপ দিয়ে মিটিং করানো হয়েছে। মিটিং করিয়ে তারা তাদের নো অবজেকশন সার্টিফিকেট, মেডিকেল কলেজ খোলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। কি সেটা, কি কি ত্রুটি রয়েছে ইসেতে? ইউনিভার্সিটি প্রথম যে রিপোর্টটা দিলেন, তাতে তাতে প্রচুর লেকুনাস রয়েছে, দিতে চাইছিল না। কিন্তু কিছুদিন পূর্বে চিফ মিনিস্টার অফিস থেকে রেজিস্ট্রারকে ডেকে পাঠানো হয়, ধমকানো হয় এবং ইমিডিয়েটলি এই শান্তিনিকেতনের ব্যাপারে তাদের মতামত পজিটিভ আকারে নোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। Corruption is big in the state of Tripura at all levels. বড় বড় কথা কাদের জন্য, কাদের উদ্দেশ্য বলছে? এখন কথাগুলো বলতে গেলে বলবো আমার উন্নয়ন বিরোধী। খুশির ব্যাপার মেডিকেল কলেজ হবে, কিন্তু তার একটা সঠিক প্রক্রিয়া থাকবে না। Why favorism? Infrastructure you are pressurizing the university to give their consent. Why this sort of favorism? This is the question. That means someone or the other has obtained undue privilege, undue monetary gains. যার প্রেক্ষিতে এখন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার না থাকা সত্ত্বেও তারা যেন তাদের কনসেন্ট দিয়ে দেয়। শিক্ষকের স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, শিক্ষকের স্বল্পতা সর্বত্রে, বিরাট অংশের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিদ্যাজ্যোতি প্রকল্প ইজ এ সুপার ডুপার ফ্লপ ইন ত্রিপুরা। মুখ্যমন্ত্রী ওভার বার্ডেন। দপ্তর কি আর কেউ নেই চালানোর মতো? শিক্ষা দপ্তর দপ্তর কি আর কেউ নেই চালানোর মতো? স্বাস্থ্য দপ্তর ইজ ওভার বার্ডেন। ওনার দ্বারা হচ্ছে না। ভালো ভালো কথা বলে পত্রিকার শিরোনামে হেডলাইন্স দিতে হবে না, বাস্তবটা কথা কি? মানুষ হাসপাতালে গেলে কি নাচার হতে হচ্ছে মানুষ জানে। আর এখানে সব বলা হচ্ছে পত্রিকার একটা ক্যাপশন, মেডিকেল হাব, এডুকেশন হাব, ট্যুরিজম হাব। এই যে শিরোনাম, এই যে বাজারে কোন নিয়ন্ত্রণ রয়েছে? শাক সবজির দাম কোন আকাশ আলু 50 টাকা, পেঁয়াজ 50 টাকা, 80, 90, 100 টাকার নিচে কোনো কিছু পাওয়া যায় না। গলি কলেজ খাবে নাকি? বাজার কাদের নেবে? কারোবারিতে, মজুমদারদের নিয়ন্ত্রণ হচ্ছে বাজারগুলো। কোথায় প্রশাসন? কেন শাক সবজি তরকারি জিনিসপত্র আকাশ মানুষের নাগালের বাইরে? সরকারের কোন নিয়ন্ত্রণ থাকবে না। এটা কি প্রশাসন?
এই যে আমি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছিলাম, এই যে কাটাখাল আস্তাবলের ব্রিজের পাশে কাটাখাল, এই কাটাখালের উপর যে শেড করে দিয়ে বাজারের তরফ থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার হচ্ছে জন্য কোম্পানি করে প্রত্যেক দিন। এখন তো মিউনিসিপাল ভিতর ওই যে যারা দিনারের দিন খায়, যারা বিশেষ করে ওই যে বাঁধের পাড়ে আদিবাসী লোকরা ফ্রেশ শাকসবজি দিয়ে বসে, তাদের থেকে প্রত্যেক দিন 25-30 টাকা করে নেওয়া হচ্ছে। আমি মেয়রকে জিজ্ঞেস করেছিলাম, মেয়র বলছে না আমাদের তো কোনো রুলস নেই, আমাদের তো এই যে তাদের থেকে টাকা তোলা তো আমরা বারণ করেছি, প্রতিদিন নিচ্ছে। প্রতিদিন এই যে নতুন নতুন আদিবাসী বন্ধুরা আসছেন শাকসবজি নিয়ে, তাদেরকে একটু একটু জায়গা দেবে, এর থেকে টাকা, প্রতিদিন টাকা। কি প্রশাসন চলছে, গভর্নমেন্ট রোজ লুটের রাজত্ব, যে এখানে পারে একটা কম্পিটিশন সকাল থেকে ঘুরতে ঘুরতে ঢোক করছে, কে কার মাথায় বাড়ি দেবে, কে কার জায়গায় হাতাবে, কে কিভাবে রোজগার করবে, কে কাকে ভয় দেখাবে, জমি খাস করবে, খাস জমি যোগ করবে, ক্র্যাক করবে জায়গাগুলো। এই হচ্ছে তাদের বাণিজ্য, এই হচ্ছে তাদের স্কিম, এই হচ্ছে তাদের ডেভেলপমেন্ট। মানুষ বাকরুদ্ধ। এবার তো খবর এলো তেপানিয়া ব্লকে সর্বজনীন মিটিং এ মাত্র আটকে রাখা হয়েছে, সাতচান ব্লকে মাত্র আটকে রাখা হয়েছে। নমিনেশন পেপার যারা নিয়ে আসছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী খুশি হবেন, 100% শাসন ওনার চাই, ভালো মানুষ, all the best to him, but this is not the end of the journey, my dear, this is not the end of the journey. এভাবে দিন যাবে না। We'll fight back. পুলিশ প্রশাসন উনি রক্ষা করবেন কি না, আমরা দাবি জানাবো যেন রক্ষা করেন। কিন্তু মনোমিলেশন সিরিজে আমরা লড়াই করবো না, হতে পারে না। উইল ফাইট। I ask upon all congressmen and all opposition to fight out the election tooth and nail without any fear. डरो मत, आगे बढ़ते रहो, लड़ाई करो, जनता आपके साथ है। कुछ गुंडे लोग ये आपको दबा के रखना चाहते हैं, अब आगे बढ़ते रहिए, जनता आम जनता आपके साथ है। Our force is not the goods, our force are the blessings of the common people, and with that we are going to conquer to love, faith and affection the state of Tripura. Thank you. গৌতম সাহা সে দিয়েছিল দুটি ব্লকে ভিডিও, যিনি আরো ওনার আহ্বানে আজকে সর্বদলীয় সভা, এই সভায় ও এবং আমাদের আরেকজন প্রতিনিধি দুজন গিয়েছিলেন। ওকে এই সভা থেকে বেরিয়ে আসার পরেই আক্রমণ করে, মারধর করে, তার সাইকেল ভেঙে দেয় এই কমপ্লেক্সের ভেতরে, মোটর বাইক। আরেকজন যে ওনার সঙ্গে ছিলেন, ওনাকে এখন অব্দি খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ওর মোবাইল ফোনটা সেটাও তারা পেয়ে নিয়েছে। এইমাত্র খবর পেলাম গোমতী জেলার এই তেপানিয়া ব্লকে, সেখানেও আমাদের প্রতিনিধিদের উপর মারধর করা হচ্ছে, এবং সেখানে ভিডিও যেখানে মিটিং করছিলেন সেই চেম্বারে ঢুকে মারধর করেছে। ভিডিওর কাছে নিরাপত্তার কথা বলেছিলেন, পুলিশ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেখানে গিয়ে রেস্কিউ করছে না। ওদের উপরে এখন এসপি অফিসে আমাদের দলের নেতৃত্বরা গিয়ে সেখানে ঘেরাও কর্মসূচি করছে। সিভিলের ঘটনা হয়েছে সাতসান ব্লকে, সেখানেও
এই অফিসের ভিতরে তারা যখন মনোনয়ন তুলে দিয়ে আজকে সর্বদলীয় সভা ছিল, সভা অ্যাটেন্ড করে যখন তারা মনোনয়ন পত্র নিয়ে বেরিয়েছে, সাথে 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 তাদের উপর আক্রমণ হয়েছে এবং তারা সেখান থেকে রেস্কিউর জন্য বিডিওকে আবেদন করেছে, কিন্তু বিডিও সাহেব তাদের ডাকে সাড়া দিতে পারেনি এবং সেখানে আমাদের দলের আরো কিছু সমর্থক যারা বিডিও অফিসের মধ্যে আটকা পড়ে আছে, পুলিশ তাদেরকে সেখান থেকে রেস্কিউ করার জন্য জানানো হলেও পুলিশ সেই ব্যবস্থা করছে না। সমস্ত ব্লক জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলেছে যে 100% গ্রাম পঞ্চায়েত দখল করতে হবে, উৎসাহীরা নেমে পড়েছে, গণতন্ত্রে বলি হচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা নেমে পড়েছে। কিভাবে নির্বাচন সুস্থ এবং অবাধ করা যাবে, নির্বাচন কমিশনের এতে কোনো ভূমিকা নেই। আমরা বারংবার বলেছি যে অনলাইন মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করুন, কারণ সর্বভারতীয় নির্বাচন কমিশন সেই ব্যবস্থার জন্য সিওদের অলরেডি নির্দেশ প্রদান করেছে, কিন্তু সেটা করবেন না এই কারণে এই রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন পুলিশ সরকারের তদবির বহন করে কাজ করে চলেছে। আমরা জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দেওয়ার জন্য বলেছিলাম, সেই অল্টারনেটিভ ব্যবস্থা ওটা করা হবে না। ইতিমধ্যে আমি আজকেই একটু আগে রিটার্ন পেয়েছি। এই যে অগণতান্ত্রিক ভাবে নির্বাচনটাকে নিজেদের প্রতিগত করার জন্য এবং এই নির্বাচনে 100% ফলাফল করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে যারা মাঠে নেমেছে, আজকে জনগণকে সতর্ক হতে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাব, গণতন্ত্র রক্ষার লড়াই আমাদের জারি থাকবে এবং এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমস্ত কংগ্রেস নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে যেন মাঠে থাকে, সেই দিক থেকে আমরা আমাদের কর্মীদের তাদেরকে সজাগ করছি। আমরা আপনাদের মাধ্যমে তাদের রাজ্যের এই অগণতান্ত্রিক বাতাবরণ যা আজকে মোকাবেলা করার জন্য সমস্ত অংশের রাজ্যবাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। কোন প্রশ্ন থাকলে করতে পারো। দেখুন, প্রথমত ইন্ডিয়া জোট, সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট বিগত নির্বাচনে আমরা আসন ভাগাভাগি করে লড়েছিলাম, এর আগেও বিধানসভা এই রাজ্যে আসন ভাগাভাগি করে লড়েছি আমরা। পঞ্চায়েত স্তরে নির্বাচন একদম তৃণমূল স্তরে আমরা স্থানীয় নেতৃত্বদের তাদেরকে নির্দেশ প্রদান করেছি, স্থানীয়ভাবে তারা যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস সেটাতে শ্রীমত। মোদ্দা কথা, লোকাল বডি নির্বাচন, লোকাল নেতৃত্ব সিদ্ধান্ত নেওয়া আমরা এম্পাওয়ার করে দিয়েছি প্রদেশ কংগ্রেস কমিটি। কোথাও কোথাও কথাবার্তার মাধ্যমে হবে, কোথাও কোথাও হবে না, এটা হচ্ছে কমপ্লিটলি তাদের উপর আমরা এম্পাওয়ার করে দিয়েছি যে তোমরা যেটা ভালো মনে করো প্রয়োজনটা বুঝে তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও, তোমরা যে সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস এটা এন্ডোর্স করবে। স্থানীয় নেতৃত্বের উপর সমস্ত দায় দায়িত্ব প্রদান করা হবে। থ্যাংক ইউ।